হলিউডের দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অজস্র সিনেমা হয়েছে, কিন্তু জাপানি পরিচালক ইশো তাকাহাতা যখন তার অ্যানিমেশন ফিল্মের বিষয়বস্তু হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকেই বেছে নিলেন, তখন গল্পটাই তিনি যুদ্ধকে গ্ল্যামারাইজ করার হলিউডি ট্রেন্ডে হাঁটলেন না একদমই। 14 ও 4 বছর বয়সী দুই ভাই বোনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমার নাম গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইস। সাধারণত অ্যানিমে মুভির টার্গেট অডিয়েন্স থাকে শিশুরা। সেসব সিনেমায় আনন্দের একটা বাতাবরণ থাকে, যাতে খুনসুটি মজা। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার শিকার হওয়া তাকাহাতা তার সিনেমায় তুলে আনলেন যুদ্ধের ভয়াবহতা। গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইস একটা সংগ্রামের গল্প বলেছে, ক্ষুধা, দরিদ্র ও বোমারু বিমানের হামলার মাঝেও বাবা মা হারানো ছোট দুই শিশুর বেঁচে থাকার সংগ্রামকে দেখিয়েছে। কোনো রকমের সেন্সরশিপ ছাড়াই সেই গল্পে বাঁচার আকুতি আছে, বিষাদ আছে, আছে বিচ্ছেদের যন্ত্রণা। পৃথিবীর মোস্ট ডিপ্রেসড সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে এটি। গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইস এমন এক সিনেমা যেটি একবার দেখলে দ্বিতীয়বার দেখার সাহস আর হবে না বহু দর্শকের। শ্বেতা এবং সেতু শুকুর ইমোশনাল জার্নিকে সচক্ষে প্রত্যক্ষ করার ঝামেলায় দ্বিতীয়বার যেতে চাইবেন না বেশিরভাগ মানুষ। বেদনার বাতাবরণে মোড়ানো এই সিনেমা কাল্ট ক্লাসিকে পরিণত হয়েছে অনেক আগেই। বেশিরভাগ ফিল্ম ক্রিটিকের মাস্ট ওয়াচ মুভির লিস্টেও গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইস জায়গা করে নিয়েছে অনায়াসে।